বেকারত্বের শুরু ও একটি নতুন জীবনের শুরু। অন্ধকার থেকে আলোয় একটি ঘুরে দাঁড়ানোর গল্প। সূচনা। যখন আকাশটা ভেঙে পড়ে। আকাশের বয়স এখন 27। মধ্যবিত্ত পরিবারের ছেলে। পকেটে দামি স্মার্টফোন নেই, কিন্তু ব্যাগে আছে একগোছা অরিজিনাল সার্টিফিকেট। গত 3 বছর ধরে আকাশের দিন শুরু হয় চাকরির বিজ্ঞাপনে চোখ বুলিয়ে, আর শেষ হয় রিজেকশন ইমেল পড়ে। বন্ধুরা একে একে সেটেল হয়ে গেছে। কেউ বিসিএস ক্যাডারার, কেউ মাল্টিন্যাশনাল কোম্পানিতে মোটা বেতনের চাকরি করছে, আবার কেউ বিদেশে পাড়ি জমিয়েছে। আর আকাশের সম্বল বলতে কেবল এক জোড়া ক্ষয়ে যাওয়া জুতো, যা পরে সে মাইলের পর মাইল হেঁটে ইন্টারভিউ দিতে যায়। বাড়িতে গেলেই বাবার মৌনতা আর মায়ের দীর্ঘশ্বাস তাকে কুড়ে কুড়ে খায়। আত্মীয়দের প্রশ্ন, বাবা এখন কি করছো? এই একটা প্রশ্ন যেন তার বুকে তপ্ত সীসার মতো লাগে। আকাশ ভাবত, চাকরি নেই মানে কি আমার অস্তিত্ব নেই? আমি কি তবে ব্যর্থ? মধ্যভাগ বিষণ্ণতার কালো মেঘ। মানসিক চাপ যখন চরমে পৌঁছায়, মানুষ তখন নিজেকে গুটিয়ে নিতে শুরু করে। আকাশও তাই করেছিল। বন্ধুদের আড্ডা এড়িয়ে চলা, অন্ধকার ঘরে একা বসে থাকা আর নিজেকে অপরাধী ভাবা তার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ালো। এক রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করল, আমি কি সত্যিই অযোগ্য, নাকি সমাজ আমাকে অযোগ্য বলে সিল মেরে দিচ্ছে? সে রাতে আকাশ বুঝতে পারল, সমাজ বা রাষ্ট্র তাকে চাকরি না দিতে পারলে তার হাত পা এবং মস্তিষ্ক তো অকেজো হয়ে যায়নি। সে বুঝল, একটি চাকরির নিয়োগপত্র কোনো মানুষের জীবনের শেষ সার্টিফিকেট হতে পারে না। মোড় পরিবর্তন, ঘুরে দাঁড়ানোর প্রথম পদক্ষেপ। আকাশ সিদ্ধান্ত নিল, সে আর ইন্টারভিউয়ের পিছনে ছুটবে না, বরং নিজের দক্ষতা বাড়াবে। তার ছোটবেলা থেকে গ্রাফিক ডিজাইনের প্রতি ঝোঁক ছিল। নিজের পুরনো ভাঙাচোরা ল্যাপটপটা নিয়েই সে দিনরাত ইউটিউব দেখে কাজ শিখতে শুরু করলো। প্রথম কয়েক মাস ছিল চরম কষ্টের। একদিকে উপহাস, অন্যদিকে নিজের ভেতরকার সংশয়। কিন্তু আকাশ এবার আর হাল ছাড়েনি। সে বুঝতে পেরেছিল, সাফল্য মানে শুধু মাস শেষে বেতন পাওয়া নয়। সাফল্য মানে প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু উন্নত করা। ক্লাইম্যাক্স, ছোট থেকে বড় হওয়া। 3 মাস পর আকাশ প্রথম একটা অনলাইন প্ল্যাটফর্মে ছোট একটি কাজ পেল। পারিশ্রমিক ছিল মাত্র $5। কিন্তু সেই $5 আকাশের কাছে 5 লাখ টাকার চেয়েও দামি ছিল, কারণ ওটা ছিল তার নিজের যোগ্যতায় অর্জিত প্রথম সম্মান। ধীরে ধীরে তার পোর্টফোলিও বড় হলো। লোকাল মার্কেটের কাজ ছেড়ে সে বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করতে শুরু করলো। যে ছেলেটি এক সময় চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরত, আজ সে ঘরে বসেই নিজের একটা ছোট আইডিয়া ফার্ম খোলার স্বপ্ন দেখছে। এমনকি সে তার পাড়ার আরও 2জন বেকার ছেলেকে কাজ শেখাতে শুরু করেছে। এই গল্পের শিক্ষা, চাকরি না পেলে কি জীবন শেষ? আকাশের এই গল্পটি আমাদের সমাজের হাজারো তরুণের প্রতিচ্ছবি। বেকারত্ব একটি পরিস্থিতি মাত্র, এটি আপনার পরিচয় নয়। মনে রাখবেন, সময় সবার এক চায় না। ঘড়ির কাঁটা যেমন ঘোরে, মানুষের ভাগ্যও তেমন পরিবর্তন হয়। তবে সেই পরিবর্তনটা আনার জন্য কাজ শুরু করতে হয় আপনাকে। 2, চাকরি একমাত্র পথ নয়। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে দক্ষতা থাকলে উপার্জনের হাজারো পথ খোলা। সরকারি বা কর্পোরেট চাকরি না পাওয়া মানেই জীবন থেমে যাওয়া নয়,
3. মানসিক স্বাস্থ্যর যত্ন নিন। আপনি যখন বেকার থাকেন তখন আপনার চারপাশ আপনাকে বোঝাবে আপনি মূল্যহীন, কিন্তু বিশ্বাস রাখুন, পৃথিবীতে প্রতিটি মানুষের জন্য আলাদা একটি পথ নির্ধারিত আছে। উপসংহার: সূর্যোদয় হবেই। চাকরি না পাওয়া মানে আপনার জীবনের গল্প শেষ হয়ে যাওয়া নয়, বরং এটা একটা নতুন চ্যাপ্টার শুরু হওয়ার সংকেত। হয়তো প্রকৃতি আপনার জন্য আরও বড় কিছু জমা রেখেছে। বেকারত্বকে অভিশাপ না ভেবে একে প্রস্তুতির সময় হিসেবে ব্যবহার করুন। আকাশের মতো আপনিও একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারবেন, আমি হেরে যাইনি, আমি শুধু নিজের রাস্তাটা খুঁজে নিতে একটু সময় নিয়েছিলাম। নিজেকে সময় দিন, নিজের দক্ষতা বাড়ান। মনে রাখবেন, রাত যত গভীর হয় সূর্যোদয় তত কাছে আসে। আপনার ডিগ্রি আপনার কাগজ মাত্র, কিন্তু আপনার আসল সাহস আর ধৈর্যই আপনার আসল সম্পদ।